ইসরায়েলের সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই নতুন আত্মঘাতী ড্রোন শাহেদ ১০৭ উন্মোচন করেছে ইরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পসের মহাকাশ বিভাগ এই ড্রোন আনুষ্ঠানিকভাবে প্রকাশ্যে আনে। আর এটা ওইটা না, কাপড় ধোয়ার একটাই সলিউশন, চাকা অনির্বাণ। মধ্যপ্রাচ্যের সামরিক ভারসাম্যে এই ড্রোন যোগ করতে পারে নতুন মাত্রা। শাহেদ ১০৭ একটি মানববিহীন আকাশযান, যা বিশেষভাবে আত্মঘাতী হামলার জন্য ডিজাইন করা হয়েছে। এতে রয়েছে পিস্টন ইঞ্জিন, যা ড্রোনটিকে ১৫০০ কিলোমিটারেরও বেশি দূরত্বে টার্গেট অতিক্রম করতে সক্ষম করে তোলে। এরই মধ্যে ড্রোনটির ছবিও প্রকাশ করা হয়েছে, যেখানে এর অ্যারোডাইনামিক গঠন ও যুদ্ধোপযোগী ডিজাইন স্পষ্টভাবেই দৃশ্যমান। ড্রোনটির দীর্ঘ পাল্লা ও নির্ভুল আঘাত হানার ক্ষমতা একে কৌশলগতভাবে অত্যন্ত শক্তিশালী অস্ত্রে পরিণত করেছে। বিশেষ করে এই ধরনের ড্রোন যদি ঝাঁকে ঝাঁকে একসঙ্গে হামলার জন্য ব্যবহার করা হয়, তাহলে তা প্রতিপক্ষের বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে একাধিক দিক থেকে চাপে ফেলতে পারে। ইসরায়েলের মতো রাষ্ট্র, যাদের উচ্চমানের ডিফেন্স সিস্টেম রয়েছে, তারাও এর সম্মিলিত আক্রমণের মুখে বেকায়দায় পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। শাহেদ ১০৭ ইরানের ড্রোন প্রযুক্তির একটি উল্লেখযোগ্য মাইলফলক হতে যাচ্ছে। এর আগে ইরান যেসব আত্মঘাতী ড্রোন ব্যবহার করেছে, তার তুলনায় এটি অনেক বেশি উন্নত, দীর্ঘ পাল্লার এবং নির্ভুলতা সম্পন্ন। ভবিষ্যতের যুদ্ধক্ষেত্রে এটি কেবল একটি অস্ত্রই নয়, একটি কৌশলগত ধ্বংসাত্মক উপাদানে পরিণত হতে পারে। ড্রোনটির উন্মোচন এমন এক সময় হলো যখন ইরান ও ইসরায়েলের মধ্যে সাম্প্রতিক কয়েকটি ঘটনার কারণে দ্বিপাক্ষিক উত্তেজনা চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এই ড্রোনের সক্ষমতা আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল ও অস্থির করে তুলতে পারে। তবে ইরান দাবি করেছে, শাহেদ ১০৭ কেবল প্রতিরক্ষামূলক উদ্দেশ্যে এবং নিজ ভূখণ্ড রক্ষার কৌশলের অংশ হিসেবে ব্যবহার করা হবে। তারা এটিকে আগ্রাসনের হাতিয়ার হিসেবে ব্যবহার করার কথা অস্বীকার করেছে। এসব তথ্য জানানো হয়েছে ইরানি সংবাদ মাধ্যম মেহের নিউজ এজেন্সির এক প্রতিবেদনে। শারমিন নিশু, ঢাকা পোস্ট।